বাজানো গভীর মনোযোগ, ডানে আর বামে যাব না। এই একটি বেহেশতের বাগান। এই বাগানে আজকে কত কষ্ট করে বেহেশতের বাগানটি সাজিয়েছি। এই জায়গার মধ্যে বহু উলামায়ে কেরাম কথাবার্তা বলবে। আমি অদম গুনাহগার। মনে রাখবেন একটি কথা, আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ফরমায়, অতুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ। ইজ্জত দান করবে তিনি আমার আল্লাহ। সেই জন্য আমি অদম গুনাহগার, মালিক দয়া মায়া নজর করেছি বিদায় আজকে আপনাদের সামনে আমি অদম গুনাহগার দু একটি কথা বলার সুযোগ হয়েছে। হাই রে ও মাসিহাতার মানুষ, এই মাহফিল তো প্রতি সবসময় হয় না রে বাবা। এই মাহফিলের মাধ্যমে একটা জিনিস আপনি করতে পারবেন। এই মাহফিলের আসার মাধ্যমে আপনি কি পাবেন জানেননি? এই মাহফিলে আসলে গো আমার আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ হবে, কবরের কথা স্মরণ হবে। এই মাসিহাতা বইয়াবাড়ির কত মানুষ অন্ধকার কবরে আছে, মুন্সিবাড়ির মানুষ কত মানুষ অন্ধকার কবরে আছে। হাই রে এই জগতে যে মা হারাইছে সে বুঝে মা হারানো যন্ত্রণা। কে আছে রে ভাই তার পরিবার অন্ধকার কবরে নাই? সবারই পরিবার কেউ না কেউ অন্ধকার কবরে আছে। সেই জন্য বলছি রে বাইরে রাস্তাঘাটে না থাইকারে বেহেশতের বাগানে প্রবেশ করুন। দেখবেন বেহেশতের বাগানে প্রবেশ করার মাধ্যমে গো আমার আল্লাহ তোমার সগীরা গুনাহগুলো মাফ কইরা দেব। হায় রে ও আমার বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিক্রুল আম্বিয়া ও মিনাল ইবাদাহ ওয়া জিক্রুস সলিহিনা কাফারা। যদি নবী আম্বিয়াদের কথাবার্তা বলা হয় ইবাদত হয়ে যায়। ওয়া জিক্রুস সলিহিনা কাফারা, আর যদি ওলি আউলিয়াদের কথাবার্তা বলে কোনো মজলিসে তাহলে সকলের গুনাহের কাফারা আদায় হয়ে যাবে। তাহলে বাবাজি ডানে আর বামে যাব না রে। জিক্রুল আম্বিয়া ও মিনাল ইবাদা, আমার দ্বীনের নবী মায়ার নবীর একটি কথা বলবো। হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায়, এক ইহুদি নবীর দরবারে গিয়া বলে, নবী গো ও মায়ার নবী, ও মায়ার নবী, আপনি নাকি সকল কিছুর ভাষা বুঝেন? আপনি নবী নাকি সব কিছু বুঝেন গো নবী গো? আপনি নবী নাকি গায়েব জানেন? আপনি নবী নাকি সব কিছু বলে দিতে পারেন? আমি ইহুদি আজকে আপনার দরবারে একটা জিনিস নিয়ে আসলাম গো। এই জিনিসটা যদি আপনি বলতে পারেন, আপনি যদি বলতে পারেন গো, আমি কথা দিলাম ইহুদি আপনার সাথে কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। ওই ইহুদি নবীর দরবারে আইসা দ্বীনের নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী রে গো, নবী গো ওই যে পাহাড় দেখতেছেন ওই পাহাড়ের ভিতরে কি আছে? আমি ইহুদিকে বলতে হবে ওই পাহাড়ের ভিতরে কোন একটা জন্তু আছে গো নবী, আপনি জানিয়ে দিবেন ওই জন্তুর কপালে কি আছে। আমাকে যদি জানাইয়া দিতে পারেন গো নবী, আমি ইহুদি কথা দিলাম আপনার সাথে কালিমা পয়রা মুসলমান হয়ে যাব, আপনার দরবারে হাজির হয়ে গোলাম হয়ে যাব। দ্বীনের নবী কই ইহুদি রে আয় আয় আয়, আমি নবীর সাথে আয়, আমি নবী কি করি দেখ। আমার দ্বীনের নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দেখো, হে পাহাড়, ও পাহাড় তোমার মাঝে কি আছে? দ্বীনের নবী শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলো, হে পাহাড় তোমার মাঝে সবচেয়ে বড় জন্তু কোনটা? আমি নবী দেখতে চাই। এমন কথা যখন বলল
ওই পাহাড় দুইটা ভাগ হয়ে গেছে। দুই ভাগ হয়ে যাওয়ার পরে রে বন্ধু, ওই ভিতর থেকে বিশাল বড় একটা জন্তু বের হয়ে আসলো। ওই জন্তু যখন বের হয়ে আসলো রে বাবাজি, দিনের নবী ইহুদিরা ডাক দেখো, ইহুদি তুমি তো বলছিলা ওই জন্তুর নাম কি? এবার আমি দিনের নবী তোমার সামনে আইনা দিলাম গো, এবার তুমি বলো ওই জন্তুর নামটা কি? তার কপালে কি লেখা ছিল আমি নবী নাকি বলতাম? এবার তুমি বলো ওই কপালে কি লেখা আছে? ইহুদি ডাক দেখো, নবী গো ওই জন্তুটা তো আমি দেখতে পাচ্ছি, ওই জন্তুটা কোনো সাধারণ কোনো জন্তু না। ওই পাহাড়ের ভিতরে সবচেয়ে বড় জন্তু হলো বাঘ। ওই বাঘের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গো ইহুদি, তুমি তো চাইছিলা পাহাড়ের ভিতরে কি আছে, আমি নবী এবার তোমার সামনে আয়না দিলাম, এবার তুমি কি বলবা? ইহুদি ডাক দেখে, নবী গো আর দেরি কইরেন না, আমার এখনই সঙ্গে সঙ্গে কালিমা পয়রা মুসলমান বানিয়ে দেন, আর আপনার কদমে আমারে রাখবেন নি কথা দে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ইহুদি কই, নবী গো আর দেরি কইরেন না, এগুনি আমনে কালিমা পয়রা মুসলমান বানায়া দেয়। নবী কই, ইহুদি রে মক্কার মানুষ, মদিনার মানুষ, আমি নবীরে চিনলু, ইহুদি তুই নবীরে বুঝে চিনলে না, এ তুই বুঝে নবীর প্রতি আকুতি মিনিত ছিল। আজকে নবী নিজ হাতে চোখের সামনে তোরে প্রমাণ কইরা দিলাম, আয় 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 আমার সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী বলি, ইহুদি আমার সাথে সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য বলবো মাসিয়াদার মানুষ, নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে। হাদিসের মুবারাকার মধ্যে পাওয়া যায়, দিনের নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দিনের নবীকে উম্মত রে, তোমার পিতার চাইতে, তোমার মাতার চাইতে, তোমার বংশের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের সাথে তোমার সন্তানের চাইতে, এমনকি দিনের নবী শেষে বইলা দিছে ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষ হইতে গো আমি নবীরে ভালোবাসলে তোমার পরিপূর্ণ ঈমান হয়ে যাবে। সেই জন্য বলছি বাবাজি, অনেক সময় অনেক জিকির করছি, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। দুনিয়ার অন্য কোনো বাসায় না রে, আমার আল্লাহ রব্বুল আলামিন ইসমিল জাতের বাসায় ডাক দিয়ে আমার আল্লাহ তাআলাকে খুশি করব। আসুন বাবাজি কয়েক মিনিট আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মাইক ম্যান ভিতর আসো আল্লাহ 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 মাইক অপারেটর একজন ভিতরে আসো আল্লাহ 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 জবান হলে আল্লাহ 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 অগণবে কামলে ওয়ালা অগণবে কামলে ওয়ালা আইসো আমার নিরালা ওয়াই মাশাআল্লাহ আল্লাহ অগণবে কামলে ওয়ালা আইসো আমার নিরালা ওয়াই মাশাআল্লাহ আল্লাহ ডাকে তোমার কৃত দাসে ডাকে তোমার এই গোলামে শান্তি দাও মোর কলি যাওয়ায় অগণবে কামলে ওয়ালা আইসো আমার নিরালাওয়ায় অগণবে কামলে ওয়ালা আইসো আমার নিরালাওয়ায় ফকির দরবেশ বাদশাহ ও ওলি তুলি দেশের ফলের কলি ফকির দরবেশ বাদশাহ ও ওলি তুলে দেশের ফলের কোলে কান্দা লইয়া বিকার ঝুলি কান্দা লইয়া বিকার ঝুলি বাস করে গাছ তো বলাওয়ায় ও গনবী কামলে ওয়ালা আইসো আমার নিরালাওয়ায় ও গনবী কামলে ওয়ালা আইসো আমার নিরালাওয়ায় মারহাবা আল্লাহ 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 তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বাবা ও নবীজি তুমি মেহের বাবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বাবা ও নবীজি তুমি মেহের বাবা নয়নে একবার দেখিলে নয়নে গো মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে জোরে তবরাবা ও নবীজি তুমি মেহের বাবা আমরা সবাই পাবে নবী তুমি দয়া বাবা আমরা সবাই পাবে নবী তুমি দয়া বাবা তোমার দয়া দিয়া করব তোমার দয়া মাশাআল্লাহ তোমার দয়া দিয়া করব মুশকিল বাহসাব ও নবীজি তুমি মেহের বাবা তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বাবা ও নবীজি তুমি মেহের বাবা তুমি আদি তুমি অন্তর তুমি মোদের যাওয়া তুমি আদি তুমি অন্তর তুমি মোদের যাওয়া তুমি আদি তুমি অন্তর তুমি মোদের যাওয়া খোদার কাছে পাকছে তোমার খোদার কাছে মাশাআল্লাহ
খোদার কাছে পাকছে তোমার পবিত্র জবান ও নবীজি তুমি মেহের বাবা বাবা তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বাবা ও নবীজি তুমি মেহের বাবা বাবা কত কষ্ট করলেন নবী ওদের মহিদা বাবা দন্দল মোবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহের বামান মাশাআল্লাহ আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে দিয়া বলুন না আল্লাহু আকবার বাজানো আমার বন্ধু যেহেতু চলে আসছে আমার বন্ধু আজকে তার পরিবারের জন্য একটু মোনাজাত করবো রে বাবা যারা যারা এখনো রাস্তাঘাটে আমি বলবো আপনাদেরকে মেহেরবানি কইরা এই বেহেশতের বাগানে প্রবেশ করো এই বেহেশতের বাগানে প্রবেশ করুন রে বাবা সেই জন্য বলছি বাবা আজকে দোয়ার মধ্যে শামিল হয়ে যান আসুন নবীরে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম